ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইটস রুম্পি.মিঠুন। তো অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে চলে এলাম, আর তোমাদের সাথে আমরা একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে হঠাৎ এতদিন পর কেন তোমাদের সামনে এলাম, তার কারণ হচ্ছে আমি একটা জায়গা যাচ্ছিলাম, সেই মুহূর্তটা তোমাদের সাথে তুলে ধরার জন্য আর আমার স্মৃতি করে রাখার জন্য তোমাদের সঙ্গে এই ব্লগটা আমি শেয়ার করছি। তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। আশা করি যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, আমরা যাচ্ছি শিবগাদ্দি। তো বাবার মাথায় জল ঢালতে, আর এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো তোমরা কারা কারা যাচ্ছ আর কে কে এই শ্রাবণ মাসে তোমরা শিবের মাথায় জল ঢালো অবশ্যই আমাকে জানিও। আর এই যে আমরা ট্রেন এসে গেছে এবং ট্রেনে উঠেও পড়েছি। তো আমরা লালবাগ কোর্ট রোড থেকে ট্রেন ধরেছি, এখান থেকে অনেকটা জার্নি করে যেতে হবে, অনেক দূরের পথ। তো চলো বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এগিয়ে পড়লাম। তো যেতে যেতে আমাদের ট্রেন চেঞ্জ করতে হয়েছে, সেইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ট্রেনটা আগে থেকে দাঁড়িয়েছিল, আমরা জাস্ট চেপেছি আর ট্রেনটা ছেড়ে দিয়েছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো আমরা প্রায় 6 থেকে 7 ঘন্টা জার্নি করার পর ট্রেন থেকে নামলাম। তো নেমে দেখো স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এবার এখন হচ্ছে টোটো ভাড়া করে যেতে হবে, সরি টোটো না, অটো ভাড়া করে। তো আমাদের গ্রামের এখানে প্রায় অর্ধেক লোক আমরা একসঙ্গে বেরিয়েছি। তো 20 থেকে 25 জন মিলে আমরা যাচ্ছিলাম, যেখানে প্রচুর লোক, আর সবকটা হচ্ছে আমাদের গ্রামের আশেপাশে। আর আমরা তো বলতে বলতে টোটোতে প্রায় 1 ঘন্টা জার্নি করে আমরা অবশেষে মন্দিরের কাছে পৌঁছলাম। তো অনেক কষ্ট হয়ে গেছে, তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করছি। তোমরা হয়তো ভিডিওতে কতটা কষ্ট হচ্ছে তোমরা বুঝতে পারবে না, তবে যাই হোক কষ্টটা তোমাদের বুঝতে হবেও না। জাস্ট আমি যেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি আনন্দ মজা খুশি নিয়ে, সেইটুকু তোমরা দেখো। আর আমারও বেশ ভালো লাগছিলো, কিন্তু কষ্ট হচ্ছিলো। তো যাই হোক অনেকটা শরীর খারাপও হয়ে গেছিলো, একটু মানে গা গুলিয়ে যাচ্ছিলো আর কি। তো এখানে কিছুটা রেস্ট নেওয়ার পর এই দেখো চলে এসেছি আই লাভ শিবগাদ্দি ধাম। তো এইখানে বিশ্রাম ঘর, এই বিশ্রাম ঘরে আমরা সবাই মিলে রেস্ট করছিলাম। ছেলেগুলো ছিল না, মেয়েগুলো সবাই রেস্ট করছিল। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর এই যে এটা হচ্ছে আসল মেন গেট, এই গেটটার জন্য এত ফেমাস, এত কিছু শিবগাদ্দি ধামে। তো তোমরা এই জায়গাটা যে যে চিনে থাকো প্লিজ আমাকে জানিও। আর আমি তো এইখানে আগে এসেছিলাম প্রায় 5 বছর আগে, তখন আমি ভিডিও শ্যুট করতাম না খুব একটা, এখনও যে করি সেরকমটা না, বাট অল্প অল্প করি। তো যাই হোক এই 5 বছর পর আবার যে এখানে আমি আসতে পেরেছি এটাই অনেক বড় কথা। আর আমি দূরের রাস্তা খুব বেশি জার্নি করতে পারি না, তবুও এসেছি। আর এই দেখে এত লোক, এত ভক্তরা, মানে আমরা এসেছিলাম আর কি রবিবার বিকেলে না, প্রায় দুপুর দিকে ট্রেন ধরেছিলাম। তারপরে আমরা এখানে প্রায় 8টার দিকে নেমে গেছিলাম, ঠিক আছে, 8টার দিকে নেমে গেছিলাম। তারপরে হচ্ছে একটু রেস্ট নেওয়ার পর প্রায় 1 ঘন্টা মতো রেস্ট নেওয়ার পর আমরা মন্দিরের ভেতর এসেছি। এখানে প্রায় 150টার উপরে সিঁড়ি আছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো ওই সিঁড়িতে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি বলে একটুখানি বসলাম, রেস্ট নিলাম। আর আমার মেয়ে আর পাশে বাড়ির দিদির মেয়ে, ওরা তো মানে আমাদের ওঠার আগে 10 বার করে উঠছে নামছে। তো যাই হোক চলো এই দেখো মন্দিরের ভেতরে অবশেষে অনেক কষ্ট করার পর প্রবেশ করতে পেরেছি। আর এখানে পাহাড় থেকে জল পড়ছে, এত সুন্দর জলগুলো, এই দেখো তোমরা হয়তো বুঝতে পারছো ভিডিওতে, এত সুন্দর ঠান্ডা জল। তো রাতের বেলায় যখন আমরা এখানে এসেছিলাম তখন বাবার গেটের দরজা এই যে তালা দেওয়া ছিল আর কি, তো তখন দরজাটা খোলা হয়নি, তো খুলবে ভোর 4টে থেকে দরজা খোলা হবে আর কি। তো আমরা তবুও এসেছিলাম যে মন্দিরের ভিতরে একবার আসি, একবার ঘুরে যাই। আবার সকালবেলায় যখন আসবে তখন আবার দেখা যাবে সকালবেলায় জল ঢালতে তখন অনেক লোকের ভিড় হবে, অনেক ভক্তরা আসবে, তখন হয়তো আমি ভিডিও শ্যুট করতে পারবো না অত ভিড়ের মধ্যে। আর এই যে বৃষ্টি থেকে না, পাহাড় থেকে যে বৃষ্টিগুলো পড়ছে সেই বৃষ্টির মধ্যে এই যে আমি এখন মুখ ধুচ্ছি, তো বেশ ঠান্ডা ঠান্ডা জল, ভালো লাগছে, অনেকটা আরাম। তো তখন আমি ভাবছিলাম যে ফোন নিয়ে আসতে পারবো কি পারবো না, আর অনেক ভিড় হবে, আর ওই জন্য রাতেই ভাবলাম যে আমি ভিডিওটা করে রাখি, সকালবেলায় আমি জানি না ভিডিও আদৌ করতে পারবো কি না। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার নেমে আসছি, প্রায় গুনলাম তো প্রায় 165 মানে 67 ওরকম। যাই হোক আমি ভিডিওটা প্রায় আজকে 3 দিন পর আমি এডিট করছি, তো ঠিক একটা মনে নেই। তো বাড়ি এসে এতটা শরীর অসুস্থ হয়ে গেছিলো যে আমি 2 দিন বিছানা থেকে উঠতেই পারিনি।
তো চলো এবার নিচে নেমে আসা যাক। নিচে অনেক ভক্তরা নাচ করছে, গান করছে, বক্স বাজছে, বাট বক্সের গানটার ভিডিও আমি তোমাদের সাথে দিতে পারলাম না, মানে কপিরাইট চলে আসবে আর কি, ওই জন্য। এই দেখো অনেক ভক্তরা এসেছে, এরা সকালবেলা সব জল ঢালবে, আর সকালবেলা তো আরও প্রচুর ভিড় হবে। এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, যদি এত ভিড় হয় তাহলে বুঝতেই পারছো আরও তো 3টে সোমবার পড়ছে, তাহলে সেই সোমবারগুলো কী হারে ভিড় হতে পারে। তো অনেক বিখ্যাত জায়গা, 5 বছর আসার পর আবার এসেছি, অনেক ভালো লাগলো, অনেক কষ্ট হয়ে গেছে, তবে যাই হোক সবার সাথে এসে হাসি ঠাট্টা মজাই আর কি অনেক কিছুই করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি এতদিন পর কেন তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, মানে আমি খুব একটা বাড়ির কাজে এতটাই চাপ, আমি সময় পাই না, ওই জন্য তোমাদের সাথে এখন ভিডিও শেয়ার করা হয় না। আশা করি আমি কিছুদিন পর থেকে তোমাদের সাথে ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই দেখো এখানে একটা লোক নাচ করছিল, বাট নাচটা সত্যি সুন্দর হচ্ছিল, কিন্তু একটা হাত ছিল না লোকটার। তবে যাই হোক নাচটা দেখে অনেক ভালো লাগলো। চলো।